দেখো। আমি বলি আমার ঘরে কেন নাই, যেই আমি বাপের বাড়ি চলেছি না মনে শ্বশুর করে বড় বউয়ের কাছে ঢুকে গেছে। আমার গুন্নুমণি, 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 আমার গুন্নুমণি। যেই আমি বাপের বাড়ি গেছি ওরাম স্বামীটাকে ঘরে ঢুকিয়ে নিয়েছি পুক করে, আর আমি ছেড়ে দেবো। আমার স্বামীকে যদি নিয়ে টানাটানি করিস তো চুল কটা পরপর টেনে ছিঁড়ে দেবো। বলে আমার স্বামী যদি না আনতলা তাহলে তুই স্বামীটা কোথায় পেলি? বলো তোর স্বামী যদি তোকে এতই ভালোবাসতো তাহলে কুকুরের মতন আমার পেছনে লাল লাল করে ঘুরতো। ভালোবাসে, আমাকে ভালোবাসে বই কি? কাকে কুকুর বলছি? তোমাকে বলছি। কি ভাষাটা কি বলছি? তোমার ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার ঘরে এসেছে। ওল্লা উঠো চেহারা দেখো, মুখে দেখলে রং দেখলে পায়খানা চাপবে না। কি বলছিস? ঠিকই বলছি। কি বলছিস? ঠিকই বলেছি। তোকে বিয়ে করেছি বলে ভাষাটা কি বলছিস? ভাষার ওরা ভালোই বলেছি। আমাকে যদি রাগিয়ে দাও না মনে একবারে তোমাকে কি করবো বলো তো? না মনেকে একবারে পেঁপে দিয়ে চেপে দেবো, হামাল দিতে থেতে দেবো, শিল নোড়াতে বেটে গরম তাওয়াতে সেঁকে দেবো। কি জাতের মাল ঢুকিয়েছি রে বাবা? ওরে বাবা রে, আমি মন করলে আমার একটা ছেলে হবে। এ মাগি তো আমাকে মনে হচ্ছে উদ্ধামপুর চালিয়ে দেবে। শোনো, ছেলের জন্য চিন্তা করবে না। 5টা পঞ্চায়েতে আমার মায়ের নাম আছে, 5টা গ্রামে আমার মায়ের নাম আছে। আর তার মেয়ে আমি 1 মাস বিয়ে করেছো, ছেলে 1 মাসের মধ্যে ইঁদুরে বাচ্চার মতন পুক পুক করে দিতেই থাকে। আরে তোর মায়ের কটা হয়েছে রে? আমার মায়ের 18 ঘন্টা। হ্যাঁ বাবা রে, আরে তোর মা বেঁচে আছে? হ্যাঁ, মা বেঁচে তো বাবা বেঁচে ছিল। তোর বাবা তোর বাবা মানুষ নাই তো? এই তো কদিন মারা গেছে। কেন আমার বাবা মানুষ নাকি? তোর বাবা মানুষ না মাল গাড়ি রে। কেন? একবারে হর হর করে গাড়ি ঢুকে বসেছে। তাহলে দেখো আর মিনচিকে কোন কি ছিড়ি আছে বিয়ে করেছি আমি বুঝতে পারিনি। যখন আমাকে তোমরাই শোনো, ওই না মুনে গুণের কথা তোমাদেরকে বললি, তুমি যখন আমাকে বিয়ে কি হলো? কি আমি বিয়ে করলাম? হ্যাঁ, আমাকে যখন বিয়ে করতে গেলাম তখন কি বলেছে জানিস? কি বলেছে? কি বলেছে? আমার বড় বউ মরে গেছে, একটা ছেলে দিতে পারিনি, ওকে আমি ভালোবাসতাম না। তোমার মতো মেয়ে যদি পাই আমি মাথায় করে নিয়ে ঘুরবো। এই বেদা উলা উঠো, শয়তান কোথাকার, বদমাশ কোথাকার, তোমার লজ্জা লাগে না? আমি মরে গেছি? আমি জানতাম মানুষটা বেঁচে আছে, আমি মরে গেছি। তা বললি না? শয়তান বলবি কেন লো? গুখ গো বাস মুখ ছুট মুখ ইদুর মুখ কালকুটা নামুনা ওলা উঠো। ঠিক আছে, দেখছো তো দিচ্ছে তো একবারে এমনি কাছে ভালো না। আমরা একবারে কলাই বাটার মতন বেটে দেবো। আরে আমি তো স্বামী না আসামি রে। না না, তো ভাষাটা ঠিক কর। ভাষাটা ঠিক করবে কি? তুমি কি বলেছিলে বড় বউয়ের কাছে আমি কোনোদিন যাব না। আর যেই আমি মায়ের বাড়ি গেছি আর বড় বউয়ের কাছে ঢুকে পড়েছো, লজ্জা লাগে না? শোনো, সব সময় আমার কাছে থাকবে, আমার ঘরে থাকবে, আমার কাছে শোবে। আমরা ওর কাছে যদি শুতে যাও না আমাকে ধরবো দিয়ে মরমর করে মুখ চুড়ে দেবো। কেন এলো? আমার কি অধিকার নেই? আমি বড় বউ, আমার অধিকার আছে ভাই। কি আমার স্বামী আমার কাছে থাকবে? অধিকার ফলাস না লো, অধিকার ফলাস না, ওর ক্ষমতা আছে তোর কাছে। এই কিছু না যাবে না, একদম যাবে না। আরে আমি মানুষ কেন? না না, আমাকে তো 5টা ছেঁড়া করেছি। না না, কুকুরের মতো 5টা ছেঁড়া করেছি। করবো না, করবো না। তোমার ওই বউ আমার চোখের সামনে তোমাকে টানছে। বলো, আমার এই উঠতি যৌবন বয়স, এই গদে গদে শরীর, আমি একা একা থাকবো কি করে? তুমি যদি ওর কাছে ঢোকো, তোমাকে চরম ভালোবাসি। আমার কাছে থাকো, আমার কাছে সারা রাত আমার কাছে পড়ে থাকবে। বড় বউ 1 নম্বর শয়তান মেয়ে।
দেখো দেখছো দেখো হালো দেখে লাভ নাই চোখে ঢাকা ফেললো ওই কটা রংটাই আছে কিছুই নাই হালো এতদিন বিয়েছে একটা ছেলে দিতে পারলি না ছেলে দেবো কি করে ও আমার কাছে শুবে আমাকে ভালোবাসবে তবে তো আমি একটা ছেলেটা দেবো না শুলে আমি আর কি করব তুই বকেই না আমার কাছে শুলে তো একদম উঠতেই চাই না না মনে উঠবে কি করে না মনে মুন্ড তুল দিকে পন্থে তুলে পড়ে যায় আমি তো ভালো করে শুতে বললি আর না পড়ে যদি বললি ভালো করে শো চিত হয়ে শোবে চিত হয়ে শুতে বললে না মনে একবার পুঙ্গা ঠাড়ো করে শোবে আবার যদি বলি কাত হয়ে শো তার পা দুটো উপর দিকে করে দেবে তাহলে নাম মনে কাছে শোয়া শেখাতে হবে তো শুতে জানে না শোয়া শেখাতে হবে বকেই না তোর বকেই না তুই শেখা আমার দরকার নেই গিন্নি ঝামেলা করিস না করবো বেশ করবো ওই চুরি করবে আমি কেন করবো আমি যখন দুটোকে বিয়ে করেছি আমার একটা কারণ আছে এই জন্য বিয়ে করেছি কি কারণ আছে কারণ এমনি কি কারণ ধরে দুটো যদি দুটোকে চারটে ছেলে হয় তাহলে কি হবে বলগিনি আমি মেলায় চলে দেবো 10-12টা একসাথে দিয়ে দেবো 12টা বছর পেরোতে দেবো না 12টা বাপরে তো তো স্বর্ণ ধানের মতো ফলন রে হালা তো তেলাপিয়া যা মনে হয় শোনো যা হবে হোক আজকে রাতে তুমি আমার কাছেই থাকবে না আমার কাছে থাকবে তুমি আমার কাছে থাকবে ওই সব মানবো না আমি তোমার কাছে থাকবো হ্যাঁ আর তোর কাছে একটা মুনিশ করে দেবো এই যে আমাদের লোক আছে রাখছেন থাকো ভাই বাচ্চা ভাই বাচ্চা বলছে আমার নিজেরই পেট হয়ে গিয়েছে ওখানে গিয়ে আমি আবার বিপদে পড়বো না আমি পারবো না ভয়ে থাকতে চাইছে না শোনো আজকে এই ঘরেই থাকবে একসাথে থাকবো হ্যাঁ সারা রাত আমার দিকে ঘুরে থাকবে না না আমার কাছে একসাথে শুলে আমার দিকে ঘুরে শুয়ে থাকবে এত সস্তা নয় কই দেখি শো হ্যাঁ আজকে ঘরে শোবে তো এক কাছে শোবে আমার দিকে ঘুরে আজ 6 মাস হইলে ছোট বউর কাছে এ বড় বউর কাছে থাকি না তা আজকে একসঙ্গেই থাক একটু মেলামেশা করে থাক মেলামেশা বুঝি না সারা রাত আমার দিকে ঘুরে থাকবো ওর দিকে ঘোরা হবে না আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে ওইসব আমিও মানবো না অতদিন পর তুমি আজকে আমার কাছে শোবে মানে আমাকে জড়িয়ে ধরে চুমো চারটা খাইয়ে তবে আমার কাছে শোবে ওইসব হবে না আমার দিকে ঘুরে শোবে আমি এদিকেও ঘুরবো না ওদিকে ঘুরবো আজ চিত পাতান আজ সভাগবানের দিকে তাকিয়ে দেবো হাইরে এই ছিল কপালে দুটো বিয়ে যেন কেউ করিস না রে করলে আমার মতো বাঁচবি না এই ছিল কপাল সকালে চাটা তোমার হাতেই খাবো আচ্ছা ঠিক আছে আমার দিকে ঘুরে তুমি দিও হ্যাঁ শুয়ে পড়ো জল খা জল খাবে জল খা জল ওরে বাবা রে গিন্নি রে আম্মাকে বললো আমি তোমাকে যত্ন করব ও গিন্নি রে কি আমার পায়ে একটু তেল দিয়ে দে রে আহা রে সোনার স্বামী আমার পায়ে ব্যথা করছে পা চচ্চর করছে মা আমি এক্ষুনি তেল দিয়ে দেবো তোমার কোনো চিন্তা নেই যাবো তেল নিয়ে আসবো সোনা ওর দিকে ঘুরবে না আমি তেল আনবার পায়ে দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ও মা রে ও মা ও মা এ বুড়ো বয়সে কেন বিয়ে করলাম রে ওরে আমার রস মজে গেল রে
দেখো ওরে এ বড় গিন্নি নয়, হ্যাঁ। ছোট গিন্নি। হ্যাঁ, কেমন দিচ্ছে বলতে? গিন্নি। আমার তো ভারী মজা হচ্ছে। হ্যাঁ, তোর মজা হবে না। হবে তো। তোর যদি একটা ছেলে হইতো তাহলে এই কাজ হইতো না রে। এই দেখো আমি সর্ষের তেল নিয়েছি, হ্যাঁ। তোমার পায়ে মালিশ করে দেবো। হ্যাঁ। আমার মতন বউ আছে কটা গো এই গ্রামে? আমার মতন কেউ বউ হতে পারবে? না। তাহলে না, একটাই পেয়ে গেছো। হ্যাঁ তা বটে। দয়ালদা দেখে যাও, দয়ালদা শুধু 5টা খাসি খাইলে হবে না, এমন মেয়ে বিয়ে করতে হবে। শোনো, তাহলে তেল মাখি দি। এমন হরে কৃষ্ণ হরে হরে, এই রকম বউ যেন হয় ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে কেমন হরে। লাগছে? কেমন লাগছে? আহা কি আরাম লাগছে রে। কেমন লাগছে? গিন্নি গিন্নি রে, তোর একদিন ওর একদিন। হ্যাঁ। আহা এ গিন্নি, কি? এ একটা পায়ে তেল দিলি তার একটা দে। এই, হ্যাঁ এই দিককার ভাগটা আমার, হ্যাঁ। তাই এই পাটা তেল দিলাম, ওই পাটা ওর ভাগ, তেল দেবো না। দেখেছ কত হিংসা? মানে দেখে না, ওই একটা পায়ে তেল দিয়েছে ওর দিকটাই, আমার দিকটাই দেবে না। ও এখন থেকে তোমাকে ভাগ করে নিচ্ছে। আরে পাটা যে আমার রে। বললাম হ্যাঁ? ওর দিকে ঘুরে ঘুরে শুচ্ছিলে, ওই দিকটা ওর, এই দিকটা আমার। ওরে একটা পা তেল দিলি আর একটা পা চচ্চর করছে রে। ওরে বাবা রে বাবা। ওরে বাবা রে বাবা রে বাবা রে, ওরে বাবা লো, নামরে করেছে কি আমার মা? একবারে দোকান থেকে সর্ষের তেল এনে দিয়েছে পয়সা দিয়ে, আর সেই তেল আমি পায়ে মাখিয়েছি, আরে মিনিসে ওর ভাগে তেলটা লাগিয়ে দিচ্ছে। আমি তেল দেবো আর ওর পারে লাগাবে? শোনো, ওই যে পায়ে তেলটা লাগিয়েছো সে তেল যদি আমি চেঁচে না নিতে পারি, তা আমার নামও পাল্টি রেখে দেবো। এক্ষুনি ওই তেল আমি তুলে নেবো। গুণমানি কি বলছিস? না না, আমার পা আর ওর পা বলছি না। হ্যাঁ, দেখেছো একটু তেল মাখিয়ে দিয়েছো, তাহলে আবার কি করবে দেখো। কি করবো তো? এই দেখ, হ্যাঁ, আলু যেমন ছুললে, আলু ছোলা দেখেছিস তো, যেমন নামনে পাটা চামড়াটা ছুললে বার করে দেবো। যেটুকু তেল লেগেছে সেটুকু আমি চামড়া শুধু তুলে নেবো। কি ভাবছিস কোন পায়ে তেল মাখিয়েছো? আমার পা ঢেলে দিলে হাতাই বাজে। তোর হাতটা হাজা হবে রে। হ্যালো ছোটগিরি, তোর লজ্জা লাগে না? তোর কি একটু মানে দয়া মায়া কিছুই নাই? একটা পায়ে তেল লেগেছে বলে তুই ওইটুকু ওই ছালটা তুলে দিলি। বেশ করেছি। তোর দিকটা তোর ঠ্যাংটা কি করতে হয় দেখছি আমি। বললো জালো কি করবি, আমিও কমবে না। তুই যা করবি তা ডবল যদি করতে না পারি তাহলে আমি এই ঘরে থাকবো না। লো ও মা রে, মনে ও মা আমি কি ভুল করেছি মারে? পেটটা ভরে দিন, এইটাই ভাগ্য হলো। গরম জল এনেছি তোমার পায়ে ঢালবা। ও বাবালে বাবালে, আমার ভাগ্যের পাটা গো পুড়ে গেল গো, একবার বেগুন পোড়া হয়ে গেল। আমি জাদি কি হলো? খাগি ভাই খাগি সব বলেছি, তোর ভাগ্যের পাটা দেখ আমি কি করি। কি করবি তুই? এই দেখ, এইতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া আছে। এই সব না আমি হাইকে আছি। এই হে আমি হাইকে আছি। কি করছিস? এই যে মল্লম লাগিয়ে দেবো, মল্লম ঠান্ডা মল্লম। থেতো করে নি, থেতো করে নি। কি করছিস? কি করছিস? এই দেখো মল্লম লাগিয়ে দেবো। হ্যাঁ এই ওরে বাবা রে, ওরে আমার সব চলে গেল রে। ওরে লঙ্কা বাটা দূরে দিলে রে। ওরে বাবা রে।
আমি বলেছি না আমার সাথে পাঙ্গা নেবে না। তুই মেয়ে মরদ যদি আমার সাথে পাঙ্গা নাও একবারে ছিঁড়ে দেবো। কিন্নি রে কি এ কাজটা ভালো করলি। কি কাজ ভালো করবো? আমি মরে গেলে তোদের কি হবে রে? কি হবে? কি সমস্যা কাঁদছো কেন? দেখুন আমার ভুলটা দেখুন। ভুলটা কি কি হয়েছে বলবো তো? ওই দেখুন হ্যাঁ আমার নাম হচ্ছে হ্যাঁ ক্ষুদিরাম পাল। ক্ষুদিরাম পাল। হ্যাঁ দেখি তো কি ইয়ে লেখা ওই আছে। টাইটেলে গন্ডগোল এই, এই, স্যার। কি করছো কি করছো তুমি? কি ওই করছো? দেখুন ওরে বাবা রে, নাম হচ্ছে ক্ষুদিরাম পাল, লিখে দিয়েছে ক্ষুদিরাম। শালা কায়ে কি হইয়েছে দেখ দেখিনি। ওইটাই আগো গন্ডগোল। তুমি ক্ষুদিরাম, তোমার উপরে নাম টাইটেল তো একবার তলাই ফেলে দিয়েছে। শালা ক্ষুদিরাম আমার নামে ভুল দেখ দেখিনি। নাম সংশোধন হ্যাঁ হ্যাঁ ক্ষুদিরাম পাল। নামটা গন্ডগোল নয়, ওই টাইটেলে গন্ডগোল। তাই তো দেখছি তো টাইটেল নিয়ে ঠিক করে দিন ঠিক করে দিন সংশোধন ঠিক আগে হয়ে যাবে। ওইটাকে ওইটা বাদ দিয়ে ঠিক চুল করে দাও। করে দেন। ঠিক হয়ে যাবে। ক্ষুদিরাম চুল। কোনো চিন্তা নাই ক্ষুদিরাম, তোমার ওটা পাল্টিয়ে দেওয়া হবে। বেশ স্যার। এ শালা যে লিখেছে সে পণ্ডিত বটে। আমার যদি হয়তো যে শালা লিখেছে বুক কেলে রাস্কেল কি রে ননসেন্স। আগে আগে রাগে হয়ে গেছে, রাগে রাগে। আচ্ছা আর কি কোনো সমস্যা আছে? না না ওইটাই এইটাই সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আসুন। তাহলে আপনি আসুন, আপনার সমস্যার সমাধান হয়ে যান। এরপর স্যার হ্যাঁ আমার না রেশন কার্ডের নামটা ভুল আছে। তোমার নাম ভুল? আমার নাম হচ্ছে শান্তি। এই দেখেন লিখেছি কি শান্তি। তোমার নাম শান্তি। তা কি লেখা আছে দেখি তো দেখি দেখেন ভালো তো। করে আধারে আর শোনে গোলমাল আছে বোধ হয়। এই রে এই যা শান্তি জায়গায় খয়াগা এই যা। কম্পিউটার এইরকম ভুল, শান্তি জায়গায়। আচ্ছা এই তোমাকে অত ভাঙালি করতে হবে না। অনেক নাম দেখেছি, তোমার মতো এই নাম দেখি। আমি নামটা ভুল বলেছি না, ওরা নামটা ভুল দিয়েছে। কম্পিউটার হ্যাঁ। কম্পিউটার খাইতে পাই নাই দিয়ে ওই ঠিক আছে তোমাকে ব্যাখ্যা করতে হবে না, আমরা সংশোধন করে দিচ্ছি। নামটা সংশোধন করে দিতে হবে। আপনারা ভুল করবেন বারবার দৌড়ি দৌড়ি, আমরা আসবো নাকি দুয়ারে সরকারে? কোনো আচ্ছা, চিন্তা নাই, সব ঠিক হয়ে যাবে সব। এই তো এবার শান্তি লিখে দিচ্ছি শান্তি। ভালো করে নামটা লিখে দেন। ওরে শালা দূরে আচ্ছা লক্ষ্মী ভান্ডারটা কর। ও কাকা কাকা তুমি অনেকক্ষণ ধরে ঝামেলা করছো, তোমার এই দুটো বিটিকে নিয়ে তো তোমার প্রবলেমটা কি বলো? কে? এই দুটো বিটি নিয়ে তো কার দুটো বিটি? ওই দুটো কি বলছে গো? ঠিকই তো বলছে। পুলিশের চাকরি বলে ভাষাচ্ছে কার? হ্যাঁ কার বিটি? ওখানে আমার বিটি নয়, আমার শাশুড়ির বিটি। মাকে দিকে বললাম চুলগুলো পাকিয়ে পাকিয়ে আয়, আমার সঙ্গে চলে যে বিটি সাইকে। আমাকে বললাম, না না আমার বউকে বিটি বলছে। এরপর তোমার বলবে লাদনি, মাকে মুখে এবার চুন লাগাবি। একেবারে ভয় পাবো না, এধারে চুপ করে। স্যার আমার আধার কার্ডে ভুল হয়ে গেছে স্যার। কি হলো তোমার? আধার কার্ডে ভুল হয়ে গেছে একটু। তোমার নাম পায়েল নাম বাগদির নাম পায়েল বলছি, তারপর ঘায়েল লিখে দিয়েছি। হ্যাঁ? আমার নাম পায়েল বাগদি, ঘায়েল লিখে দিয়েছি। ও পায়েলের জায়গায় ঘায়েল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওর যা চেহারা তো যাকে তাকে ঘাইল করে ফেলে, একবার চোখ মেজে ঘাইল। আমি ভুল, তাহলে আসলটা কয়। আপনি কি আছেন? আচ্ছা ঠিক আছে যাও। তোমার কি সমস্যা? আমার নাম রূপালী, লেখা আছে উটকোপালি। কি কি? আমার নাম রূপালী, লেখা আছে উটকোপালি। তোমার নাম রূপালী? হ্যাঁ লেখা হয়েছে উঠ কপালি। নামটা ঠিক করবেন তোর যা স্যার। কপাল উটের মতনই বট। নামে ভুল সব এই জায়গা কোথায় যেতে, আমাদের তাই নামে ভুল নাই। হ্যাঁ তাই তো দেখছি। আমার আচ্ছা, ঠিক আছে। আমার নাম ঠিক আছে, আমার নাম হলধর। তোমার নাম হলধর? আগে দেখে না বা ওই ধরে ফেললেন না। তোমার ব্যবস্থা পরে করছি, দাঁড়াও নাও দাও। এই যে মশাই এবার আপনার লাইন। এই যে, পরের সপ্তাহে চলে আসবেন, আমি যাই, তারপর ব্লকে দেখা করবে, তাহলে সব ব্যবস্থা হয়ে যাবে। আমি আগে যাই। ওরে
ওরে আমার গিন্নি রে, লক্ষ্মী ভান্ডারটা লিয়ে নিবি, হ্যাঁ, আমি যাই। লক্ষ্মী ভান্ডারটা লিয়ে নিবি। স্যার, হ্যাঁ। এই লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছিলাম। এই যে আমি আচ্ছা আগে ওইখানে লক্ষ্মী ভান্ডারের জন্য হ্যাঁ, স্যার। নাম সর্বাণী, হ্যাঁ। স্বামীর নাম হলধর। আচ্ছা, বাপের বাড়ির কাগজপত্র দিয়েছে তো? হ্যাঁ, সব কি আছে? ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট? হবে তো, আমার সবই দিয়ে দিয়েছি। হ্যাঁ, সব করে দেবো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখবেন, সমস্ত ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ও কাকাত্তা, কে? ও স্বামী, আমার হয়ে যাবে। আচ্ছা কাগজ দিয়েছেন? এই যে বাবুকে প্রণাম। আরে থাক 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 থাক। এই যে আগে আমি বলছিলাম হ্যাঁ। এটা কি আপনার মাসি নাকি? কে? মাসি? এটা কি মাসি আপনার? তাই বলছি। আমার মাসি নাই, আপনার বাপের মাসি। আপনার বাপের মাসি, আপনার মায়ের মাসি। এই যে আমার রবিবার, কি বার? রবিবার। ও লরিবার নয়, বলো পরিবার, পরিবার। এ আপনি রাখছেন কেন? না না, ঠিকই তো বলেছে, এটা মাসি হয়। আমার মাসি হয়। আমার পরিবারকে মাসি বলছি। আমি বউ হই, বড় বউ। এটা রে বউ। হ্যাঁ গো কাকা, এই, তা এই ইঞ্জিনে ট্রলি কি করে টানেন আপনি? এটা ড্রাইভার বুঝবে, তোকে বুঝতে হবে না। আর আমদাদা এই ইঞ্জিন এইটা দেখি কে টানে, তোকে টাইমতে ডাকবো। এই একে এই আমার লাইন, হ্যাঁ। আমার লাইন টানতো। তুমি আগে যাবে? যাই। যাও। বলুন স্যার, বলুন, চরম সমস্যা আমার। কি সমস্যা? আমার বয়স হয়ে গিয়েছে 80 বছর, বেশ বেশ। আমি এখনো প্রেম সেম পেছি না। পেনশন? আগে হ্যাঁ, কিসের পেনশন? ওই জায়গায় নেই, আমাদের দয়াল কাকা বেঁচে ও, বৃদ্ধ ভাতা, দয়াল কাকার কাগজপত্র ঠিক ছিল বলে পেয়ে যাচ্ছে। খাসি কাটা টাকা বেঁচে 80,000 টাকা। 70 বছর শুধু পাঁটি কেটে খাসি বলে চালিয়ে দিচ্ছে। তাহলে ও বেঁচে, আমরা বেঁচি না। পাবেন কোনো অসুবিধা নেই। তারপর ও ঘর পেয়েছে। বড় পেয়ে গেছে। হ্যাঁ বাপরে, ভোটের বউমা জিতেছে। তাহলে দেখেন, ও মাল সব নিয়ে দিচ্ছে, আমরা পাচ্ছি না। আপনি ব্যবস্থা করুন। সব ব্যবস্থা হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি কাগজপত্র ব্যবস্থা ঠিকঠাক করুন। জমা দেবেন, আগে কাগজপত্র ঠিকঠাক জমা দেবেন, সব ব্যবস্থা হয়ে যাবে। সব কাগজে দেবেন। হ্যাঁ, এখন তো কাগজ না, আমার তখন ভোটার কার্ডই হয় না। ভোটার কার্ড হয়নি? আগে না, কেন? বলে যে সমানে চুল না বাড়িলে ভোটার হবেন, ওই জন্য চুল বার করবে তবে ভোটার হবে। আচ্ছা আচ্ছা, চুল বার করুন। আগে হ্যাঁ, এবার পরে কে আছে আসুন, পরে কে আছে আসুন। ওগো, কি গো? আমি যাবো, আমার হবে তো? হবে মানে বড় বউর হয়ে গিয়েছে। এবার কি হয় দেখ। এখন কেমন করে যাবো? হ্যাঁ, কেমন করে যাবো? একটু স্টাইল করে যাবি। কেমন করে? আর বাবুদের কাছে গিয়ে বলে, বাবু হবে, হবে। এদিকে সে কুইতে হয় না। কেমন করে বলবো? হবে, হবে। হ্যাঁ, কেমন কি বলবি? হবে, হবে। অমনি করে লয়, বলে হবে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। এই যে এমনি করবি, হবে হবে, সামান্য একটু তুলে দিবি। কার কাছে আর যাবো? ওরা কলম বার করে খাট খাট। এই বলছাই। ওগো, এই আগে চুলকুমারের কাছে যাবো? হ্যাঁ। ওই যে চুলকুমারের কাছে যাবো? তাহলে যাই। ভালো করে যান। এই খেলে নয়, আগে ওইখানে। এই যে বাবু, হবে। কি হবে? কি হবে? এইবার তো লক্ষ্মীর ভান্ডার ভেঙে দেবে দে। লক্ষ্মীর ভান্ডার আর পেলি না, লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলি। ওই যে ওর কাছে আগে ও, যা। ওর কাছে? হ্যাঁ হ্যাঁ। যে আপনার কি মির্গি রোগ আছে? না, ভালো করে যাওয়া হয় না? ওই তো যাচ্ছি তো। আসুন আসুন দেখি। এই যে বাবু, হ্যাঁ, কি আমার হবে, হবে? হবে। হ্যাঁ হ্যাঁ। কি বলেছে? বলছে হবে। শোনেন, আপনার কাগজপত্র দিয়েছেন, হ্যাঁ, এই তো ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু
আধার কার্ডে আপনার স্বামীর নাম কই? আমার স্বামীর নাম আমি জানি তো, কি? ধন্য গোবিন্দ। আরে ধনগোপ, কিন্তু আধার কার্ডে তো নেই। ধন্য গোবিন্দ নয়, তাহলে হনো হলো ধর। ধন্য গোবিন্দ ডাক না। ওই সব ডাক নাম ধরেই তো সবাই ডাকে, না, বলে না ধন্য গোবিন্দ। ওরে হলো ধর। হলো হ্যাঁ, হচ্ছে না ও এ মাকি জন্য পেলাম না রে টাকা। শোনো না মেয়ে, ওটা বেরোচ্ছে না জি। হ্যাঁ বলো তোমার এই আধার কার্ডে তোমার স্বামীর নাম নেই, এখানে তোমার বাবার নাম আছে। কি? বাবার নাম আছে আধার কার্ডে স্বামীর নাম না, না? স্বামীর নাম নেই কো। তা আধার কার্ডে স্বামীকে ঢোকাতে কত গো? না না, হবে না, হবে না। আধার কার্ডে না থাকুক স্যার, অরিজিনাল স্বামী এনে দেবো। আরে আরে অরিজিনাল স্বামী আনলে হবে না, আরে এখানে তো ঢোকাইতে হবে। নন, অত আইন দেখিয়েন না। আধার কার্ডে নাই তো কি আছে? অরিজিনাল আমি তো আছি। ধন্য গোবিন্দ আমার স্বামী। আরে হবে না, হবে না, কাগজপত্র ঠিক না থাকলে হবে না। স্বামীকে এখানে স্বামীর নামটা ঢোকাইতে হবে। আপনাকে তো বলতে ঢুকিয়ে নিন। আরে ঢুকিয়ে নেবো কি করে? আরে ওইভাবে ঢোকানো যায় না, তাহলে তার জন্য দরখাস্ত করতে হবে, অ্যাপ্লাই করে তারপর হ্যাঁ এখানে স্বামীর নাম কার্ডে উঠবে, তারপর তাহলে কি দরখাস্ত করবে। কি আমার হবে না? না হবে না, হবে না, হবে না। হ্যাঁ, বলতে হবে না। হবে না। তুমি বললে একটু এই, সাইডের ওই বাবুকে ধরে এই বাবুকে ধরি না। এই বড় বড় চুল আল্লাহ এই বড় বড় চুল আল্লাহ এই নাক বেকা। নাক বাঁকা না, তবে? নাক লম্বা। হ্যাঁ, নাকলো মুখ ধর। যাই ওর কাছে যাই, ওর কাছে ওকে গিয়ে বলবে এমনি করে, নাকি দে সুরে নাকি দে, আমাকে আধার কার্ডে ভরে দে। নাকি দে। তাহলে যাই স্যার। ওইভাবে নয়, গানটা ধরে নাকি দে ওইটা নাকি দে সরি নাকি দে মেনু নাকি দে সরি নাকি এই, এই, এই! ও মশাই, সাদিক, কি হচ্ছে এখানে? নাকি Dance করতে কি ঝড়ে শিখলাম বৃষ্টি পাট করে। নাকি দে পু পু। তুই কি করে যাব? এই যে ভদ্রভাবে বলো। ক্যান্ডি পো পো বলছি তো হচ্ছে না তো। এই, এই, তোমার নাম কি হোক আগে আগে হর আগে হর ভালো ধর। ও হলো ঘর। আগে একটু আগে এলো তো বউ না ওই আগে হ্যাঁ, ওটা আমার বউ। তেটাকে এই যে স্যার, আপনি কাগজটা দেখুন, আমার লক্ষ্মীর ভান্ডার হবে নাকি? দেখি। এ সত্যি করে তো স্বামীর নাম তো নাই। এসেছি যখন আমাকে হওয়াতেই হবে। আগে আগে চাও মারবো। আরে চারটে বউ, তাহলে চারটে বউর হবে নাকি? এটা হইতে হবে না, সরকার হবে। সরকার দিচ্ছে তা না দিতে কি বন্ধ ভাইছে। সরকার টাকা দেবে, ও দিতে বন্ধ ভাইছে। আরে একটা বসে বউ আইন নাই স্যার, আইন নাই। অনেক কষ্ট করে এসেছি, আমাকে করে দিতেই হবে। কি করবি? আমাকে না করলে কি যাবে? আমাকে করো, আমি তারপর যাবো। আমাকে করিয়ে দিন, তারপর আমি চলে যাবো। করে দিলে আমি চলে যাবো। করুন স্যার, আমি নালে যাবো না। কথাটা আপনি পারবেন না বললে তো হবে না, করতে এসেছে। করুন, আমি করুন না। আমি খুব দুর্বল মানুষ আমি পারি না। আরে স্যার, করতে হবে। আমি দুর্বল। করতে এসেছেন আপনি। বলছে পারবো না, দুর্বল। শরীর নাকি দে ল্যান্ডি পু। তোর হবে না, মাকে গিয়ে পু পু। বলছে আমি দুর্বল, আমি পারবো না করতে। ও, তা পারবে না তো কি করতে চলো। অবশ্যই দিতেই হবে। এই বাগুরে, দে বাগুরে, ধর, উমান। দাঁড়া, আমি দেখছি। বলছিলাম দেখুন, আপনাদের তো হাত আছে, একবার করে দিন না। স্যার পাচ্ছে না তো কি আছে? আমি তো বলছি আমার স্বামীকে মারবেন না। উনি বলছে কিন্তু আপনি পারবেন না, আপনি করুন না। এই দেখুন, একটু করে দিলে ক্ষতি নাই। না, আমি তো তেমন মেয়ে জানেন তো, করে দিন একবার। করে দিলে ক্ষতি নাই, করে দিন একবার, করে দিন। আরে কি হচ্ছে কি এটা? ওই চারবার এটা মারবে নাকি? এটা মারবে হাতে। বললে
সরমানি, ওরে আমার সরমানি, গিন্নি দরজা খোল। আমার সরমানি এবার এলো, এবার ঠিক মনে হয় সেই ছুরি মনে হয় নাই, ওই জন্য কুরকুর করে এবার সে চলে এসছে আমার কাছে, এবার চুপি চুপি প্রেম করতে। ও ও গিন্নি, না না, মেয়েটা তো বাড়ি থেকে বেরোই না, কাজ কর্ম করে না, দুটো বিয়ে করে আমার জ্বালা হয়েছে। এ বলছে কাপড় দাও, ও বলছে সাইয়া দাও। না না, আমি দুব্বু কত। ওই গো গিন্নি, গিন্নি, কি হয়েছে? এই কি হলো গো? দরজা খোল। দরজা খুলবো? ঘরের ভেতর ঢুকে কি করছিস? না, ওই ছুরি তো ঘরে নেয়, যেহেতু ভালোই হয়েছে, আমারই তো স্বামী, আমারই তো সব। এই সময় যখন এসেছে ভালোবেসে আদর করে ঘরে ডেকে কতদিন আমার কাছে আসে না। এ ছোড়া কে রে? ও কাকা, কে? বলছি শোনো, কে? আমি দরজাটা খুলছি, দিয়ে তারপর তুমি ঘরে ঢুকবে। হ্যাঁ, এই কাট 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 কাট। আমি ঘরে নাই, আর এ কে ঢুকেছিল রে? এ এ এ এ গাবিন মরদ কে রে? না না, এ মরদের পেট হয়ে গেছে, কে গাবিন কইলে গে? এ এ এ ভালো খাকি। কি গো? এই আমি ঘরে নাই। হ্যাঁ, আর তোর ঘরে কে ঢুকেছিল? ওই কে ঢুকেছিল? এই যে এখনই বেরিয়ে গেল। ও তোমার চোখের ভুল, চোখের ভুল গো। অত বড় হাতিটা বেরিয়ে গেল না, হ্যাঁ। চোখের ভুল। কোথায় হাতি বেরিয়ে গেল? তোমার মতন নাকি? এরা- ওই জাগ মাগিকে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে রেখেছো, আমি আবার কাকে ঢুকাতে যাচ্ছি? আমার খেয়ে দিয়ে কাটি নে। এই আমি ঢোকাবো না। বুড়ো বয়সে লজ্জা লাগে না? মাজা মাগি, দেখো, একদম বাজা বলবে না আমাকে। এতদিন বিয়ে করলাম, একটা ছেলে হইল না গো? হ্যাঁ? ও ছেলে হয়নি বলে একটা তুমি মেয়েকে নিয়ে এসে ঘরে আমার সতীনে ঘরে ঢুকিয়ে দিলে? এটা ঘরে ভরবো না। কিসের জন্য? ওর মা জানিস মাসে তিনটে করে বাচ্চা দেয়। হ্যাঁ রে, ওর মায়ের জাত ভালো যে। ভালো তো, নিয়ে এসে রেখে দিয়েছো। তোমার 10-12টা একবার মাসে 30টা তোমার ছেলে দিয়ে বিয়ে রেখে দেবে। মাকে তোকে কি না খাইলাম রে? কি খাইছো তুমি আমাকে? হাসির মাংস খাইছি। হ্যাঁ আজ 70 বছর, হ্যাঁ। আজ 70 বছর দয়াল কুনারের কাছে মাংস নিয়ে আসছি। মাকে হ্যাঁ গো পাঁটার কোষ খাইলাম, পাঁটার কোষ খাইলাম যে ছেলে হবে। মাজা মাগি তো ছেলে হয়েছে না। তোমার দোষেই তো আমার ছেলে হয়নি। এই যে দয়ালদা, তুমি বললে পাঁটার কোষ খাওয়া, তোর বউ ছেলে হবে? হ্যাঁ? না না দয়ালদা, এই 70 বছর মাথা খাইছে, তা তোর একটা ছেলে হয়েছে না? তুই বাজা, তোর মাও বাজা। দেখো, একদম আমার মাকে বাজা বলবে না। কেন? আমার মা যদি বাজা হলে তাহলে আমি কোত্থেকে হলাম? ওইটাই তো চিন্তা করছি, কি করে হইলে তাহলে দয়ালদাকেই জিজ্ঞাসা করতে হবে। ভালো খাকি আমার। তোমার দোষেই তো আমার ছেলে হয়নি। তোর রং আছে, হ্যাঁ তোর সব আছে, হ্যাঁ। তোর কাছে শুয়ে থাকি, তোর মাগি বকলে গন্ধ করত। আমার বগলে গন্ধ, কত বড় শয়তান লোক দেখো। আমার কাছে শুতে ভালো লাগে না, সেইটা আর বলে না। এই তোর কাছে শুয়ে থেকে আমার কি হচ্ছে বল? কেন কি হচ্ছে? তোর আমার কাছে- কাছে শুয়ে কি হচ্ছে? তোর তুমি কাছে- যদি আমার কাছে নাই শুনবে, হ্যাঁ। তাহলে আমার ছেলেটা হবে কি করে? আরে আজ কতদিন বিয়ে হয়েছে তোর সঙ্গে? আজ ক বছর? 12 বছর। হ্যাঁ 12 বছর তো হবে। আরে 12 বছর আরে কুকুরের কাছে শুনলে কত ছেলে হইতো রে। তোমরা হাসছো না, কালো মাসি, কালো মাসি হাসছে দেখো। আর তোমরাই বলো, আরে ছেলে মিলে আমার বাবা ডাক শোনার ইচ্ছা, আমার কে বাবা সব ডাকবে? তা আমি কি করে জানবো বলো তো যে তুমি একটা মেয়েকে নিয়ে ঘরে ঢুকিয়ে দেবে? আমি ভাবছি আমাদের গরিব সংসার, আমাদের ঠিক দেখতে দেখতে বিয়ে হয়েছে, সংসারটাকে বাগিয়ে নি, তারপর ছেলে পুলে নেবো। ও বাবা, বুড়ো উলা উঠো, ঠিক একটা ইয়ং পাড়া মাল পেয়েছে, ঘরে ঢুকিয়ে নিয়ে বসে। ও ভালো জি রে। ভালো তো, তা ভালো কাছে যা। কিন্তু- আমার কাছে কি করতে এসেছো? কিনে রে, অমন করিস না। কেন? ওই যে ছোট বউ, হ্যাঁ। ওর মায়ের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ? ওর মায়ের শরীর খারাপ, ও মাকে দেখতে গেল। আহা! আমাকে বলছে যেন বড় বউর বাড়ি ঘরে ঢুকো না, যতই হোক তোকে আমি বিয়ে করেছি, হারে তোকে আমি কেন? ফেলে দিতে পারি? তুমি ওর কথা শুনে তুমি আমার কাছে আসবে না? এই তোকে আমি ফেলতে পারি, তাহলে? কিন্তু তোকে তোর কাছে থাকাও যা, কেন? কাঁদর ধারে বসে থাকাও তা।
হ্যাঁ এই যে মেয়ের ছেলে নাই সেই মেয়েকে তো থাকতে থাকো। ওই জন্য মনে হচ্ছে কি জানো, কি? মাঝে মাঝে মনে হচ্ছে জানো তোমাকে ছেড়ে চলে যায়, আমি তোমার ভাত খাবোই না। আমার ভাত খাবি না? না। আমার ভাতে কি দোষ করলো? ভাতে দোষ করলে মানে? তোর দোষ, তোর মায়ের দোষ। তা তো আমার ভাত খাবি না কেন? আরে কেন ভাত খাবো না? শুনবে, ও তুই যা 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 রে, আরে ওরে হত ছাড়া, ও তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া। মাগি নাচন না করি, মাগি ছেলে নাই নাচন ভালো। হ্যাঁ গো, আমি চলে যাবো। হ্যাঁ যা, আমি চলে যাবো। হ্যাঁ চলে যাও। আমি যাই যদি মজে, আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে, আমি যাই যদি মজে। আরে বয়ে গেছে খাবো ভিক্ষা করে। তোকে ভিক্ষা দেবে কে? আমাকে সবাই ভিক্ষা দেবে। যদি ভিক্ষা? স্বামী মরে যায় একটা অসহায় মেয়েকে সবাই দেয় জানো। বাবারে শিবলুনে ছোড়া গোলা ওই যে দেখলে পরে তোকে নেবে না রা চারা। যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা কি হলো গো? কি হলো গো? এই নাম ছি 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 ছি। আরে এ তো ছেলে হয়ে বেরিয়ে গেল নাকি রে? তো ছেলে হয়ে জানে এত বড় ছেলে হয় কি করে? আচ্ছা এত বড় ছেলে হয় কি করে? হারে সেটাই তো চিন্তা করছি, তুমি কি করে ভাবলে এটা আমার ছেলে? গিন্নি রে, তোরে ছেড়ে যাবো তোদের তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাবো তোদের তুই যে রসের গোড়া। ও তুই যা 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 রে, হত ছাড়া, তুই যা 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 রে, হত ছাড়া, তুই যা যা রে, হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া। হ্যাঁ ওরে গিন্নি রে, ওগো বলে স্বামী আমার। ওরে এইরকম স্বামী আর পাবি না। হ্যাঁ তাই তো, তোমাকে কত ভালোবাসি বলি দেখো। আমার বাবা মায়ের মানে একমাত্র মেয়ে, এখনো তোমার কাছে আমি পড়ে সংসার করছি। এমনি দিয়েছে ছেলে চেহারা না, একবারে পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। বাহ, এখনো যদি আমি শিবলুন দিয়ে বেরিয়ে যাই, হ্যাঁ কত মেয়ে হ্যাঁ আমাকে দেখে ঝাঁট টালিয়ে তারা করে। হ্যাঁ গো, কে? মেয়েরা ঝ্যাঁটা নিয়ে তো মানে খাদারবে কাকে? না ভালোবাসবে, ওই ঝাঁট টালিয়ে তারা করে। সেইটাই বলো। আমার চাউনি ভালো লাই তো। হ্যাঁ তোমার স্বভাবের জন্য। তাহলে বল তোমার স্বভাবটা ভালো নয় না? কেন? আমার স্বভাব কি খারাপ করে? তোমার স্বভাব যদি ভালো হতো তাহলে কি ওই যে ছুরিকে আমার ঘরে এখন ঢুকাতে পারতে? ছুরিকে কি জানিবি করলাম? কেন? তোর স্বভাব ভালো। কেন আমি কি করছি? তোর যদি স্বভাব ভালো হইতো তাহলে জানলা দিয়ে টুকি মারতো। জানলা দিয়ে টুকি মারতো। তুমি যদি প্রেম করে একটা বুড়ি মেয়েকে, কি? আচ্ছা পেল্লা 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 করছে হেলা ফেল্লা, এইবার নিয়ে আসবে ঝোল্লা। তুই এইবার কি করবি বল? না গো তুমি করেছো বলে কি আমি করতে পারি? তোমাকে আমি কত ভালোবাসি বলো। তুমি আমার স্বামী, আমার একটা নয় পাঁচটা নয়, তুমি একটা মাত্র আমার স্বামী। আর লোকের 15টা স্বামী, ভালো খাকি ভাই খাকি আমার। মেয়েগুলো হাতে ঝাঁটা নয় মাকে মুখে তো বাড়ি বেরো। কি গো? ওই যে দয়ালদার বউ বলছে তোর বউ বাঁচা, ওর মুখ দেখা যাবে না। বলে নাই, বলছে মুখ দেখা যাবে না সারাদিন। তোর বউর মুখ দেখলে সেদিন আমাদের ঘরে ভাতের হাঁড়ি চাপবে না।
তাহলে তোমার জন্যই তো বলছে আমাকে, তোমার জন্যই আমাকে বলছে। শোনো, একটা ছেলে নিতেই হবে। হ্যাঁ ছেলে নিতে হবে, ছোট গিন্নিকে করেছো তার কাছে যাও, সে তোমাকে ছেলে দেবে। আমার কাছে ছেলে আমি নেবও না, আমার দরকার। এই তোকে তো আদর না করলে হয়, তো আমার প্রথম কারবো। হ্যাঁ ওরে আমার মা রে, না বেশি আদর হয়ে গেল, দেখ বেশি আদর হয়ে গেল, মা বলি ফেলে যাবে। ছি ছি হ্যাঁ গো, ওই রকম করে কেউ ভালোবাসে? ভালো করে বাসো। কি গো একটু আনন্দ কর। আনন্দ করবো? ছোট বউ নাই, লাগা লাগা লাগাবো? হ্যাঁ গো লাগাবো। লাগা, তুমি সত্যি করে লাগাবে? লাগাও সাউনি লাগাও। আরে বন্ধু তোমারে ভালোবাসায় ওই আমায় পাগল করে দিয়েছে। ওরে তোর ভালোবাসায় আমার লঙ্কা গাছ ছাগলে খেয়েছে। হ্যাঁ গো, তোমার লঙ্কা গাছ ছাগলে খেয়ে নিয়েছে? হ্যাঁ তোর ভালোবাসার জন্য। ও তোমাকে প্রথম যখন ভালোবেসেছিলাম সেই গানটা ওই জন্য আবার মনে পড়ে গেল। আরে বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। পীড়িতের বন্যায় আমায় তাকে রানী দিয়েছে। পীড়িতের বন্যায় আমায় মনে তাকে রানী দিয়েছে। তুমি যে আমার চাঁদ তারা, তুমি আমার পূর্ণিমা চাঁদ, তুমি যে আমার বুকের মানুষ, তুমি আমার জানেরই জান। তুমি যে আমার চাঁদ তারা, তুমি আমার পূর্ণিমা চাঁদ, তুমি যে আমার বুকের মানুষ, তুমি আমার জানেরই জান। অল্প বয়সে কাছে বসে তুমি প্রেম শিখিয়েছো। অল্প বয়সে কাছে বসে তুমি প্রেম শিখিয়েছো। পীড়িতের বন্যায় আমায় মনে তাকে রানী দিয়েছো। পীড়িতের বন্যায় আমায় মনে তাকে রানী শোনো, ঝগড়া তো করছে। কালকে দেখলে তো ধারাতে কি বলে গেল? হ্যাঁ ও স্বামী, তোমার মনে নাই? এ বাবা দেখছো, একদম আমার মনে নাই। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। আমি যাব না। কে যাবে? দুজনাতে আমার পায়ের চামড়া দিলি তুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। তোদের মনে আছে? হ্যাঁ মনে আছে। তোর মনে আছে? কি মনে আছে? তোর মনে আছে তুই এখন সাজলি না? ও মা, হ্যাঁ? আর মনে আছে, তাই তেল মেখেছি চুলে। আর মনে আছে, তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে।
শুধু শুধু তেল মাথায় তেল নিলে হবে? তাহলে আর সরকার ধরলে কি বলেছে জানিস? কি বলেছে? স্বাস্থ্য সাথী আধার কার্ড, হ্যাঁ স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ নিতে যাইও না কো ভুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে গেছো কি তুমি ভুলে, দুয়ারে সরকার বসেছে গেছো কি তুমি ভুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, 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 ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। হাই স্কুলে গেলে হবে না, তাহলে বাপের বাড়ি চলে যা। হ্যাঁ বাপের বাড়ি চলে যা, হ্যাঁ বাপের বাড়ি বংশ পরিচয় আনগা তুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এই, কি? বংশ পরিচয় হ্যাঁ বাপের ঢিপে সব নিয়ে আসবি। ঠিক আছে। কি হবে জানিস তো? কি হবে? সরকার বলেছে কি বলেছে? প্রত্যেকটা মেয়েকে হ্যাঁ। ওরে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার দেবে এবার তুলে, তাই নাকি? লক্ষ্মীর ভান্ডার দেবে এবার তুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী। চলো তাড়াতাড়ি চ, ওরে আমি লাভ করবো। কেন? আমার দুটো বউ, দুটো লক্ষ্মীর ভান্ডার, আবার দুটো বিয়ে করবো, চারটে লক্ষ্মীর ভান্ডার, তাহলে 4 5 20 2000 টাকা। না মনে একটাকে বাগাতে ভালো না, আবার একটাকে নিয়ে এসেছে পুঙ্গা থেতুলে মরিয়ে যাচ্ছে, আবার বলছে দুটো করবো। লজ্জা লাগছে না? পুঙ্গা ছাত্রের সঙ্গে বিয়ে কি সম্পর্ক? শোন কি? কত হয়েছে তাহলে সরকার চালাবে তো। হ্যাঁ আমি মনে কর বয়স্ক ভাতা পাবো। হ্যাঁ আমার বয়স হয়ে গেছে কত কত? কত? 60 বছর হবেই তো। 60? হ্যাঁ কি বলছি, 70 বছর হয়ে গেছে দয়াল কাকার। তাই? ও পেয়েছে তখন আমি পাবো না। ওই তো তোমার কাকা হয়। হ্যাঁ। আমাকে সেই দিন বৌদি বলছিল যে, হ্যাঁ গো কেন দয়াল কাকা বলছিল যে, কেন বল দেখিনি? বলছে বৌদি। পাটা লেবা নাকি? আমি বলছি পাট্টা দিলে ভালোই হয় ওই ভালোই হয়। পাটা দেবার জন্য বলছিল রে। হ্যাঁ চল চলো। আজকে আজকে দুয়ারে সরকার, হ্যাঁ আজকে আমরা যাব, আমরা সব টাকা নিয়ে নেবো। শোনো হ্যাঁ? আমি মায়ের বাড়ি যাব হ্যাঁ। বংশ পরিচয় আনতে, তুমি আমার সাথে যাবে। আমি একা যেতে পারবো কি না। হলো? তোর বংশ নিবংশ লাই তো। তুমি তো আমাকে দেখি বিয়ে করে নেছো, আমাকে আমার বলতে হবে না, আমার সব কিছু আছে। যাকে নিয়ে টেনশন তাকে বলো গে যা সব কিছু নিয়ে আসতে, আমি সব কিছু রেডি করে সব দিচ্ছি। হয়ে যাবে, লো হয়ে যাবে। হ্যালো যা হবে না কি হবে সেটা পরেই দেখা যাবে, আমার সব আছে। গিনি রে, কি? সব কিছু ভুলে যাস, হ্যাঁ যেন স্বাস্থ্য সাথী লিসি না ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, 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 ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। তাহলে আমি যাচ্ছি। তুই বাপের বাড়ি যা, হ্যাঁ তোর মায়ের বংশ পরিচয় নিয়ে আইগা। হ্যাঁ। তোর আবার তো বাবা নাই, বাবা নেই তো। বাবা মরে গিয়েছে। হ্যাঁ আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। তখন আমার বাবা মরে গেছে। তখনই? হ্যাঁ। তাহলে তোর মায়ের বংশ ভালো। হ্যাঁ আমার মায়ের নাম করা বংশ। হ্যাঁ, তোর বাবা মরে গেল তারপরে তো হলি, তোদের বংশ ভালো হবে না। আমি হব কেন? আমার মায়ের একটা পেটে ছিল, আজা তখন আমার বাবা মরে গেছে, তুই ছেলেটা পুকুর হয়ে গেল। তার তখনই তো হয়েছে। হ্যাঁ তাই না পুরো কিছু পেলি না রে। কেন পাবো না? হ্যাঁ। শোনো যাবো আর নিয়ে চলে আসবো। হ্যাঁ। তোমার এই বড় বইয়ের মতো না। হ্যাঁ। বাবা রে দেখো শুধু ঢং করিয়ে স্বামীকে কাটতে চাইছে। স্বামী যাবে, আমি যত করে বেঁচে থাকবো না মনে তোমার
ওই বড় বউয়ের কাছে যেতে যাবো না। শোনো, যাও যদি না মনে হাড় খাবো, মাছ খাবো, তোমার চামড়াতে ডুগডুগি বাজিয়ে যাবো। বড় বউকে ভালোবাসি না তো, এইটাই বলছি। তোমাকেই ভালোবাসি। তাহলে তুমি আমার গুণমাননি, তাহলে বলো। ও মাকে সম্মাননি। হ্যাঁ, ওর কোনো গুণ নাই। তাই নাকি? তোমার যত গুণ। ওই জন্যই তো বলি সব সময় তোমার গুণ না থাকলে আমার পায়ের চামড়া তুলিয়ে দাও। তোমাকে আমি কত ভালোবাসি বলো তো। একবার চোখের কাজল করে রেখে দেবো। হ্যাঁ, কাজল করে রেখে দেবো। আর কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। গাইবো আমি, শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। গাইবো আমি, শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে। মনের কথা মনে থাকে, মুখে বলা যায়। তোমায় আমি ভালোবাসি, বৈধে কাটা পায়। মনের কথা মনে থাকে, সে কি বলা যায়। ভালোবাসা সবাই বলে কাটা বিঁধবে পায়। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। আখির কাজল, গলার মালা, আর কি মানাবে। তোমার পাশে আমায় ছাড়া আর কাহাকে মানাবে। আখির কাজল, গলার মালা, আর কি বানাবে। তোমার পাশে আমায় ছাড়া আর কাহাকে মানাবে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ওই সব শুনে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে। কাজল করে আমায়, রেখো তোমার চোখে। ভালো করে ডিউটি করবে। হ্যাঁ স্যার। আজ জনতা হবে, ভিড় হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, লাইন বে লাইন যে আসুন। তাকে দুহাত দেবে। তারপরে এমনই সরকার দেশে এসেছে যে আমাদের অফিসে ছুটি থাকলে দুদিন বিশ্রাম করো, বাড়িতে তার উপায় নাই। আর কি করবেন বলুন, এই তো সরকারের কাজ। কারণ মানুষকে উন্নয়নের ধারা বড়িয়ে দিয়েছে, তাই এই তো বলছি। উন্নয়নের জন্য আমাদেরকে ডিউটি করতেই হবে। যাক, বসুন, সব কাগজপত্র ঠিক করে দিয়ে আবার আমাদের টাইম বাড়ি ফিরতে হবে। দারোগা বাবু, বলুন। ঠিক মতো দেখবেন হ্যাঁ, যেন চিন্তা নেই। লাইন ধরে এক এক করে আসে, কেউ যেন হুড়ো ধরে না করে। হ্যালো, কোনো চিন্তা নেই আপনার। হ্যাঁ, সব দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি সেবিককে বলে দিয়েছি। আমরা সময় মতো এসে গেছি,
মানুষজন সময় মতো চলে আসবে, হ্যাঁ। কাজকর্ম সব ঠিকঠাক করে দিতে হবে, বুঝলেন? হ্যাঁ। কারণ এতটুকু এদিক ওদিক করলে হবে না, সরকারের কড়া হুকুম আছে। আরে কি হচ্ছে? লাইন দিয়ে দাঁড়াও, লাইন দিয়ে এক এক করে তাড়াহুড়ো করবে না। লাইনে দাঁড়ান, তারপর সকলের কাজ হবে, কোনো চিন্তা নেই। লাইনে দাঁড়ান। আমরা আগে নেবো, আগে আগে ভালো খাবি। আচ্ছা দেখেন, আরে এইরকম করলে কাজ এগোবে না, এইরকম করলে কাজ কিন্তু একদম এগোবে না। ও মশাই, ও মশাই, লক্ষ্মীর ভান্ডারটা কই? লক্ষ্মীর ভান্ডারটা? আরে লক্ষ্মী ভান্ডার বললেই হবে? আগে সরকার বললে লক্ষ্মী ভান্ডার দেবে। আরে লক্ষ্মী ভান্ডার বলে দিলেই হবে নাকি? আগে ভান্ডারটা দিয়ে দেন, সব ব্যবস্থা হবে। ভান্ডার দেবে। আমার স্বামীকে মারছে, আপনারা কিছু বলছেন না, এটা ঠিক হচ্ছে? আপনারাই তো বললেন লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, তা আমার স্বামী লাইনে দাঁড়াও। আগো লাইনটা ভালো করে দিতে পারছো না? ও কাকা, তুমি সবারই পেছনে এসছো, তুমি সবারই পেছনে দাঁড়াবে। পিছনে পিছনে লাইনের পেছনে দাঁড়াবে। ও আমি সবারই পেছনে। ও কত সুবিধে নয়, পেছনে দাঁড়াও। ওই পেছনে। সবার পরে এসে আগে লাইন দেবে। আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ তুমি পেছনে দাঁড়াতে বলেছে, মেয়েটার পেছনে কি দাঁড়িয়ে আছে? এই যে ওই লাইনটা দেখতে পাচ্ছেন, লাইনটা ওই লাইনের পিছনে দাঁড়ায় দেবো। এই লাইন? হ্যাঁ। বাপরে, এসব ফটফটি লাইন। বলে হরে টানিস, বলে হরে দিদি তোমার টানিস। এইটা কাই আগুনে রেখেছে। আচ্ছা, আপনারা যদি এরকম করেন তাহলে আমরা চলে যাবো বলে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের কোনো কাগজ জমা নেবো না। আপনারা এমনি করলে দুয়ারে সরকার বন্ধ করে দেবো। না না, লক্ষ্মীর ভান্ডারটা দিয়ে দেন, বাড়ি চলে যাই। এই যে আগে এসছো, আগে যাও। আসুন দেখি কার কি সমস্যা আছে, এগিয়ে আসুন, আগে লাইন কে আছে? এগিয়ে আসুন, এগিয়ে আসুন। হ্যাঁ, এখানে যাবো। আসুন। মাইক্রোফোন দাও। এই যে স্যার, হ্যাঁ বলো, কে যে আমার করে দিতে হবে। কি আমায় করে দিতে হবে। কি করে দিতে হবে? আমি স্বামীর ভাত খাবো না। হ্যাঁ, স্বামীর ভাত খাবে না? আমার ছাড় করে দিতে হবে। আমার স্বামীর নাম হচ্ছে কুন্তল। ভালো করে বলো, কি নাম বলো, কি নাম? তোমার স্বামীর নামটা ভালো করে বুঝে সুঝে বলো। কুন্দল, কুন্দল। কুন্দল? 40 বছর বয়স, হ্যাঁ। পাটা কেটে 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 আমার নিকুচি শেষ করে দিচ্ছে স্যার। আমার স্বামীর ভাত আমি খাবো না, আমাকে ছাড়পত্র করে দিতে হবে। এখানে কি ছাড় করতে হচ্ছে? তুমি ছাড় করে জায়গাটা নয়। আমি বলি সব সমস্যার সমাধান হবে। তাহলে ওর স্বামীর ভাত ছেড়ে দিতে হবে। ছাড়িয়ে দেন। ছাড়ি দিন। তাহলে তোমার স্বামীর কাগজপত্র নিয়ে তুমি এক কাজ করো, কোর্টে চলে যাও। এখানে হবে না, যেখানে ম্যারেজ হয়েছে ম্যারেজ। কোর্টে যাবো, তা আপনারা কি করতে আছেন? আরে বাবা, এখানে অন্য সমস্যা, এই সমস্যার সমাধান হবে না। হবে না? না। তাহলে চলে যেতে হবে কোর্টে। হ্যাঁ, ওখানে রেজিস্ট্রি ম্যারেজ যাও। যান ওদিকে যান। কে আছে? আসুন আসুন। ও আমার তাড়াতাড়ি করেন। তুমি দাঁড়িয়ে থাকো। এই ঝগড়া করো না। আমরা আগে আরে ঝগড়া করলে চলবে না। বাবরে, সেবিক গুলোরও বেশি মস্তান। আমরা 3 টাকা মাইনে 6 টাকার মস্তান। কি জানো বললেন? এই ভালো করে করো, যাও যাও, এই যাও যাও, যাও এখান থেকে। আবার কোর্টে দিন না, হবে না।
আচ্ছা ব্যবসা আরম্ভ করেছে, একটা নয় 4টে বউ নিয়ে চলে আসছে, লক্ষ্মী ভান্ডার করে তারপর সংসার চালাবে। শুনুন, হ্যাঁ। যা বলাতে হলো দারোগা বাবু, আজকের মতো এখানে সমাপ্তি। হ্যাঁ। আগামী আবার 1 সপ্তাহ পর যে দুয়ারে সরকার হবে, তখন সবাইকে আবার ভালো করে নিয়ে যেন ঝামেলা না হয়। ঠিক আছে। যাদের ঠিকঠাক কাগজপত্র আছে তাদের সমস্যার সমাধান হবে, আর যাদের কাগজপত্র ঠিকঠাক নেই তারা যেন এখানে ভিড় না করে। ঠিক আছে, চলুন। ওরে দুয়ারে দুয়ারে সরকার লয়, দুয়ারে আমার পৌঁছ ভেঙে দিলে রে। এই, তোমার জন্য আমার লক্ষ্মীর ভান্ডার হলো না। হ্যাঁ। স্যার দেখে এত বললাম করে দিতে পারলো না। তোমার জন্য না মনে আধার কার্ডে তুমি ঢোকনি। হ্যাঁ, আমার আধার কার্ডে কেন ঢোকনি না? এই, ওরে ওরে আমাকে মেরে ফেললি রে। ওরে ওরে দুটো বিয়ে কেন করলাম রে? ওরে বাবরে, আমার স্বপ্ন, আরে আমার স্বপ্ন। লক্ষ্মী ভান্ডারের পয়সা পেয়েছি 1000 টাকা। মাকে বলেছিলাম মা ভাদর মাসের দিন আমাকে একটা তাল দিয়ে যাবে। মা 2টো তাল দিয়ে গেছে, গুড়ি নিয়েছি, তাল মেরেছি। আমি ফুলুরি করে আজকে খাবো মতো করে। ওই ছুরিকে ওই সতিনকে মাকে দেখাবো, দেখ আমি তাল ফুলুরি খাচ্ছি। গিন্নি রে, ও গিন্নি, গিন্নি রে, সেপিকে মেয়ে জামা দম লাগিয়ে দিলে। ও গিন্নি, এই কি হয়েছে? ও গিন্নি রে, মেয়ে জামা দম লাগিয়ে দিলে। ঠিক করেছে, ভালো করেছে। বলো, এত ভালো করে আমি খেতে চাইছি, আর এই আমার এই উলা উঠার জন্য আমি আর খেতে পাবো না। কালো পাড়া পোঁতটা বার করে বসে আছে, তাল ফুলুরি খাবো? ঠিক, আমি খাবোই না। আমি তোমার ওরে বাবা রে, ও বাবা গো, এ মেয়ে দম লাগিয়ে দিলি আমার। ও বাবা গো, ওরে বাবা রে, ওরে বাবা। আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। এই নামুনাকে বিয়ে করে আমার জীবন চলে গেল।